কেউ কেউ বলবেন আমার রাজনীতির আদর্শ হলো মুজিববাদ, মুরতাদবাদ আমার আদর্শ। আবার কেউ কেউ বলবেন আমার রাজনীতির আদর্শ হলো শহীদ জিয়াউর রহমান আমার আদর্শ। আবার কেউ কেউ বলবেন আমার রাজনীতির আদর্শ হলো হুসাইন আহমদ এরশাদ আমার আদর্শ। এইভাবে বিভিন্ন জনের বিভিন্ন আদর্শ থাকতে পারে। পক্ষান্তরে এই দেশের ওলামায়ে কেরাম এই দেশ রাজনীতি করে, তাদের আদর্শ হলো খলিফাতুল মুসলিমিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দেশের ওলামায়ে কেরাম যারা রাজনীতি করেন তাদের আদর্শ হলো হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দেশের ওলামায়ে কেরাম যারা রাজনীতি করেন তাদের আদর্শ হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দেশের ওলামায়ে কেরাম যারা রাজনীতি করেন তাদের আদর্শ হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দেশের ওলামায়ে কেরাম যারা রাজনীতি করেন তাদের আদর্শ হলো খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দেশের আলেমগণ যারা রাজনীতি করেন তাদের আদর্শ হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। বলেন ঠিক কিনা? আপনারা যারা রাজনীতি করেন তাদের আদর্শ হলো দুনিয়ার কোন সাধারণ মানুষ, কিন্তু পক্ষান্তরে ওলামায়ে কেরামের আদর্শ হলো আমাদের সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ।